হাই গাইস, আমি দিয়া আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি নর্থ বেঙ্গলে আরেকটা অফবিট ডেস্টিনেশনে, গোপালধারা। এই ট্রিপে আমরা থাকছি তাওয়াং খিম হোমস্টেতে, আর হোমস্টের ঠিক সামনেই আছে এই গোপালধারা টি গার্ডেন। আজকে অবশ্য ওয়েদারটা কিন্তু একটু মেঘলা, মানে চারপাশে এতটাই কুয়াশা আছে যে এখানে কিন্তু আশেপাশে পাহাড়টাও ঠিক করে দেখা যাচ্ছে না, যে এখানে কিন্তু পেছনে পাহাড়টা পুরো নেপাল, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমাদের রুম না এখন অবধি রেডি হয়নি, তো যখন আমাদের রুমটা রেডি হয়ে যাবে তখন আমি রুমটাও দেখাবো ভিডিওতে। আর আরেকটা জিনিস, আজকে কিন্তু শিলিগুড়ি থেকে আমরা এখানে ডাইরেক্ট আসিনি, এর আগের ভ্লগে আমরা ছিলাম রঙ্গারুন হোমস্টেতে, সেখান থেকে আজকে এসেছি ডাইরেক্ট গোপালধারাতে। আমার প্রথমবার, কিন্তু আমার বাবা মা এখানে আগেও এসেছে, এই হোমস্টেতেই ছিল আমার মা আগে। তো এই ভিডিওতে আমি দেখাবো আমাদের পুরো জার্নি, এখানকার টি গার্ডেন, আর রাস্তায় সীমানা বলে একটা জায়গা, সেখানেও গেছিলাম, সেটাও আমি দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর চাইলে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, একই নামে আছি, দিয়ার সাথে দেশে বিদেশে। চলো দেখা যাক আজকের আমাদের জার্নিটা কেমন ছিল। তো আমরা এখন পৌঁছে গেছি সীমানাতে। তো এই জায়গাটা ইন্ডিয়া আর নেপালের বর্ডার একদম কাছেই, আর পেছনেই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা কিন্তু ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ দেখা যায়। কিন্তু আজকে যেরকম আমাদের ওয়েদার, সেই ওয়েদারের জন্য আজকে সেটা আমরা দেখা গেল না। কিন্তু এমনিতে কিন্তু ওভারঅল কিন্তু খারাপ ছিল না, মানে হালকা রোদ সঙ্গে পাহাড়, আর ঘুরে বেড়ানোর জন্য কিন্তু বেশ পারফেক্ট ছিল আজকের ওয়েদারটা। তো আজকে এখানে একটা ছোট কিন্তু একটা মার্কেটও আছে। তো এই মার্কেটে এবার কী কী আছে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট কিন্তু অনেক কটা বেশ দোকান আছে। আর যদি হচ্ছে এখানে কিন্তু উইন্টার ওয়্যার অনেক কিছু পাওয়া যায়, যেরকম টুপি, সোয়েটার, উলেন প্যান্ট, গ্লাভস, সব কিছুই পাওয়া যায়। আর তার সাথে এখানে সুভিনিয়ার, শো পিস, কিছু ডেকোরেটিভ আইটেমস এইসবও আছে। আর তার সাথে কিন্তু এখানে চকলেটসের অনেক কালেকশন ছিল। এবার দোকান থেকে বলছিল যে ম্যাক্সিমাম জিনিস নাকি এরা নেপাল, থাইল্যান্ড এখান থেকে এনেছে। এখন কতটা সেটা ঠিক সেটা আমি জানি না, কিন্তু শপিং করার জন্য, ছোটোখাটো টুকটাক শপিং করার জন্য বেশ ভালোই ছিল। অবশ্য আমরা এখানে কিন্তু খুব বেশি কিনিনি, একটা ছাতা কিনেছিলাম, আর রাস্তার জন্য কিছু চকলেটও নিয়ে গেছিলাম। এখানকার ছাতার দামগুলো কিন্তু বেশ রিজনেবল ছিল। তো এরপরে বেশ একটু শপিং করে, আশেপাশে একটু ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেটা গোপালধারার জন্য। আর এখানে একটা ফটো ছিল, যেটা আমি অ্যাকচুয়ালি মনে হয় এখানে অ্যাটাচ করতে ভুলে গেছি, যেখানে লেখা ছিল নেপাল 0 কিলোমিটার, মতলব এটাই হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার পুরো। আর শপিং করতে ভালোবাসলে তাহলে কিন্তু এখান থেকে উইন্টার ওয়্যার্স লাইক সোয়েটার, মাফলার, এরকম ছোটোখাটো সুভিনিয়ার কেনার জন্য কিন্তু জায়গাটা ভালোই ছিল। সীমানা থেকে গোপালধারা কিন্তু খুব একটা দূরে না, আর যতই যাচ্ছিলাম আশেপাশে কিন্তু মেঘও আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। আর পাহাড়ি রাস্তায় কিন্তু এটাও কিন্তু একটা আলাদা চার্ম আছে, মানে যখন এখানে এসেছিলাম তখন রোদ ছিল, এখন আবার পুরো মেঘলা হয়ে গেছিলো। আর ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, তাওয়াং খিম হোমস্টে। এবার আমরা যখন পৌঁছালাম, চারদিকে রাস্তায় একদম মেঘ আর কুয়াশা হয়ে আছে। এখান থেকে কিন্তু মিরিক খুবই কাছে, মাত্র 7 কিলোমিটার্স। আর ওয়েদারটা কিন্তু ভালো থাকলে এখান থেকে কিন্তু পাহাড়, টি গার্ডেনের একটা অসাধারণ একটা ভিউ দেখা যায়। আর এখানে হোমস্টের কন্ট্যাক্ট নাম্বারটা কারো লাগলে আমাকে কমেন্ট করতে পারো, আমি দিয়ে দেবো। হোমস্টেটা কিন্তু খুব ভালো ছিল। এবার ভেতরে ঢুকতেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে
এখানে হচ্ছে একটা ডাইনিং এরিয়া, তো পাশেই এখানে একটা ছোট একটা দোকানও আছে যেখানে মোটামুটি সব জিনিসই পাওয়া যায়, আর সামনেই কিচেন। এবার রুমটা দেখাচ্ছি। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে ছিল। এখানে টোটাল ফ্লোরে 4টে রুম আছে। এবার সিঁড়ি দিয়ে উঠে বড় একটা ব্যালকানি, আর এটাই হচ্ছে আমাদের রুম। আর রুমে ঢুকতেই ডাবল বেড, আর তার সাথে একটা সিঙ্গেল বেডও আছে, একটা ফুল লেন্থ মিররও ছিল, আর তার সাথে অ্যাটাচড ওয়াশরুম। আমার পার্সোনালি এরকম ধরনের উডেন রুম খুবই ভালো লাগে, তাই রুমটা আমার বেশ ভালোই লেগেছিলো। আর সবচেয়ে ভালো লেগেছিলো যে এখানে এরকম বড় বড় উইন্ডো, মানে ব্যালকানিতে না গেলেও ঘরের ভেতর থেকে বসেই কিন্তু একদম দারুণ ভিউ একটা এখানে দেখা যায়। আর এখানে যেরকম সামনের ভিউতে দুটো রুম ছিল, তার সাথে পেছন দিকেও দুটো রুম আছে। এবার পেছনের দিকে কিন্তু ভিউটা আলাদা, চা বাগানের বদলে এখানে হচ্ছে নেপাল পাহাড়, যেটা পাহাড়টা দেখা যায়। তো আমার মার বুয়া এখানে আগেও একবার এসেছিল, ওরাই পেছন দিকে রুমে ছিল, ওখান থেকেও বলেছিল যে খুব সুন্দর, ওরা এসেছিল, ভালো ভিউও পেয়েছিল ওই সময়। তো এরপরে যতক্ষণ আমরা পৌঁছেছিলাম লাঞ্চটা এখানে রেডি ছিল অলরেডি। তো লাঞ্চ কী ছিল দেখাচ্ছি। তো প্রথমেই ছিল হচ্ছে স্টাফড পটল, তার সাথে আলু আর স্কোয়াশের তরকারি, একটা লোকাল একটা ডিশ ছিল, তার সাথে ডিমের ঝোল, ডাল, পাঁপড়, আর শেষে গোলাপ জামুনও ছিল। খাওয়ার কিন্তু টেস্ট খুবই ভালো ছিল, আর ডাইনিং এরিয়াটা খুব পরিষ্কার আর সুন্দরভাবে মেনটেন করা ছিল। তো ওভারঅল আমার বেশ ভালো লেগেছিল জায়গাটা। সবচেয়ে মজার ব্যাপার হলো যে চারপাশে কিন্তু পুরো মেঘে ঢাকা, কিন্তু তাহলেও কিন্তু খুব একটা ঠান্ডা নেই। মানে আমি এরকম একটা স্লিভলেস একটা ড্রেস পরে আছি, তাতে একদম পুরো আরামসে আমি ঘুরছি। তা এখানে কিন্তু আমি এসেছিলাম না, কিন্তু পুরো বর্ষাকাল ছিল, কিন্তু এরকম মনসুনেও কিন্তু এই ওয়েদারটা কিন্তু বেশ কমফোর্টেবল ছিল। আর যেরকম বললাম যে আমার তো এটা প্রথমবার, মানে 5 দিয়ে আগেও গেছিলাম শিলিগুড়িতে, কিন্তু এখানে কখনো আমার স্টে করা হয়নি। আর এখানে একদম প্রচুর আশেপাশে প্রচুর দোকান আছে। এখানে দোকানে টি সেট, টি পট, ছোটোখাটো সুভিনিয়ার্স অনেক কিছুই কিনতে পারো, কিন্তু সব কিছু কিন্তু শিলিগুড়িতেই পাওয়া যায়। আর এখানে যতদূর মানে দেখতে পাচ্ছ চারদিকে হচ্ছে প্রত্যেকটা বাড়ি মোটামুটি কোনো না কোনো হোমস্টেই। সামনেই হচ্ছে একটা গোল পাহাড় ভিউ পয়েন্ট টি শপ অ্যান্ড হোমস্টে। আর এখানে কয়েকটা আমি হোমস্টের ক্লিপস দিচ্ছি, তো কারো কন্ট্যাক্ট নাম্বার লাগলে এখান থেকে দেখে কন্ট্যাক্ট করতে পারো। এখানে কিন্তু অনেক কটা এরকম টি শপ টাইপের ছিল, এখানে দার্জিলিং টি, লোকাল টি এগুলো পাওয়া যাচ্ছিলো। আর এখানে না এখানে টেস্টিংয়েরও ছিল, যে যদি একটু ট্রাই করে দেখতে চাও কেমন ওরকম। আর এখানে যখন দেখতে পাচ্ছ একটা রয়্যাল ব্ল্যাক টি, এখানে দামটা 200 টাকা ছিল। আমি দামটা একটু বেশিই বলবো, কিন্তু এখানে চাইলে আমরা এখান থেকে যদিও কিনিনি, আমরা গভর্নমেন্ট যেটা অ্যাপ্রুভ শপ ওখান থেকে কিনেছিলাম পরে। আচ্ছা, এটা যে অপরাজিতা, और ये मिलेगा 8% शुगर सब। इसमें रोज भी है जी सब मिक्स है, देखिए ना जो आपका फोन।
আর একটু এগোতেই এমন একটা জায়গা পেলাম যেখানে কিন্তু প্রায় কেউই ছিল না, মানে এক দুজন ছিল, কিন্তু আমরা যেতে যেতে দেখলাম ওরাও চলে গেল। তার জন্য এই পুরো টি গার্ডেনটার পেছনে ভিউটাতে খালি আমরাই ছিলাম। তো কিছুক্ষণ সামনে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছিল, মানে মেঘ আসছিল যাচ্ছিল এরকম করেই, কিন্তু বেশ ফটো ভিডিও ভালো উঠেছিল এখানে। এবার হোমস্টের অন্য দিকটা গেলেই কিন্তু একদম একটা আলাদা একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এইদিকে কিন্তু কোনো হোমস্টে নেই, চারপাশে খালি টি গার্ডেন আর পাহাড়, মানে দু সাইডেই আছে। আর আমরা যখন গেছিলাম তখন ঠিক এখানে গোল্ডেন আওয়ার ছিল, তো সানসেট হচ্ছিল, আর ততক্ষণে দেখতে পাচ্ছ যে আকাশটা কিন্তু আবার নীল আকাশ হয়ে গেছে। এখানে একটু চাইলে একটু হাঁটতেই পারো, এখানে কিছু কিছু ভালো আমরা বেশ ফটোও তুলেছিলাম। আর বেশ ওভারঅল একটা মানে বসে একটা শান্ত পরিবেশ একটা এনজয় করার জন্য কিন্তু খুব সুন্দর। মানে আমরা একদমই অফ সিজন এসেছিলাম, তার জন্য ট্যুরিস্টও খুব কম ছিল, আর এত খালি খালি জায়গাটা ছিল, দারুণ লাগছিল। তো কিছুক্ষণ ঘুরেই আমরা যতক্ষণে আবার চলে আসলাম হোমস্টেতে, দেখলাম এখানে সানসেট হচ্ছে, আর তার সাথে এখানে আমাদের চাও এসে গেছিলো। এবার আমি কিন্তু চা খাই না, বাবা মা খায়, আর তার সাথে আমাদের বিকেলের খাওয়ারও এসে গেছিলো। আর এখানে কিন্তু ওয়েদারটা না খুব ফ্লাকচুয়েট করছিল, মানে বর্ষাকালে এক মুহূর্তে রোদ, একবার কুয়াশা, এইসবই দেখতে পাচ্ছিলাম। মোমো খেতে খেতে কিছুটা চা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের ডিনারের টাইম চলে আসলো। এবার ডিনারে আমাদের ছিল হচ্ছে আলু ভাজা, সবজি, চিকেন কারি, ডাল, পাঁপড় আর ভাত, আর চাইলে এখানে রুটিটাও দেয়। ওভারঅল পুরো ট্রিপে কিন্তু এখানে খাওয়ারটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছিলো। আর এইভাবেই আমাদের গোপালধারার এক নাইট স্টে যেটা ছিল ওটা শেষ হয়ে গেল। এবার পরের দিন উঠে সকালবেলায় আমাদের 9টার দিকে আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে গেলাম, আর আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। এবার আমরা মিরিক হয়েই ফিরছিলাম, কেননা ওইদিকে রাস্তাটা বেশ সুন্দর। আমরা এবার গাড়ি নিয়ে যাইনি, এবার আমরা হোমস্টের ওনার যে তাদেরকেই বলেছিলাম, ওরাই আমাদের একটা ড্রাইভার অ্যারেঞ্জ করে দিয়েছিল একদম শিলিগুড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য। তার জন্য কেউ যদি গাড়ি না গিয়ে নিয়ে থাকো তাহলে হোমস্টেতে কথা বললে কিন্তু মোটামুটি সব হোমস্টে থেকেই ওরা দিয়ে দেয়। প্রথমে ভেবেছিলাম যে মিরিকে যাব, কিন্তু আবার একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থাকার জন্য, তার জন্য ভাবলাম না, মিরিকটা স্কিপ করে দেবো। কিন্তু দেখাচ্ছি যে ওয়েদারটা কেমন ছিল, ওয়েদারের উপরই সব ডিপেন্ড করছে। যেরকম আগেই বলেছিলাম যে এখান থেকে মিরিক কিন্তু মাত্র 7 কিলোমিটার, তো আমরা মিরিকে মানে যেতে যেতেই পৌঁছে গেছিলাম। এখানে ছোট বড় অনেক দোকানই আছে, চাইলে একটু টুকটাক শপিংও করা যায়। মিরিকটা তো মোটামুটি আমার মনে হয় সবাই এসেছে, আর মিরিক অবভিয়াসলি আমিও আগে গেছিলাম, তার জন্য হচ্ছে খুব বেশিক্ষণ এখানে থাকিনি। এখানে মিরিক লেকের পাশে গেলে কিছু, আমি এটা তার আগে একবার গেছিলাম, সেই ক্লিপটা আমি অ্যাটাচ করে দিলাম। মিরিকটা বর্ষাকালে কিন্তু মোটামুটি কিছু এরকম দেখে। আর কিছুক্ষণ সময়ের মধ্যে শিলিগুড়ি আমরা পৌঁছে গেছিলাম। আমার বাড়ি কিন্তু শিলিগুড়িতে, বাই দ্য ওয়ে, তার জন্যই এত টুকটাক আমরা ট্রিপ করে নিই। আর গোপালধারাটা এইভাবেই শেষ হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটা আমার একটা নতুন চ্যানেল, যেটা আমি শুরু করেছি। আর নেক্সট আমি আমার থাইল্যান্ড ট্রাভেল সিরিজ স্টার্ট করব, যেখানে নর্থ থাইল্যান্ড, ব্যাংকক, ক্রাবি, ফুকেট, ফিফি আইল্যান্ড, সাউথ থাইল্যান্ড, এরকম প্রচুর জায়গার নতুন নতুন এক্সপিরিয়েন্স আমি দেখাবো। আর যদি ট্রাভেল যদি ভালো লাগে, যদি ঘুরতে ভালো লাগে, তাহলে এই ট্রাভেল চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। বাংলায় আমার প্রচুর ভিডিও আসছে। অ্যান্ড টেক কেয়ার গাইজ, বাই।